हुगली में एक और वहशियाना दरिंदगी का मामला। 5 साल मासूम की असमत दरी के बाद कत्ल, इल्जाम लगा पड़ोसी पर। हुगली में एक और मासूम का खून। इस दफा एक 5 साल बच्ची को हौस का शिकार बनाने के बाद बेरहमी से मौत की नींद सुला दिया गया। पड़ोसी के घर से मच्छरदानी और लकड़ी से ढकी हुई बरना हालत में बच्ची की लाश बरामद हुई। यह वारदात है हुगली जिला के गुड़ाब थाना इलाके का। इतवार की शाम पड़ोसी के घर खेलने के लिए गई थी बच्ची, मगर वापस नहीं लौटी। इस मामले में बच्ची के वालिद का कहना है कि बेटी गोश्त का मुतालबा की थी, वही लेने बाजार गया था। वापस आकर खबर पाता हूँ कि बच्ची घर पर नहीं है। उसके बाद हम उसकी तलाशी शुरू कर दी है। काफी देर तलाशी के बाद आखिरकार पड़ोसी के घर में मच्छरदानी से ढकी हुई बनाना हालत में बरामद हुई। बच्चे को इस हालत में देखकर पूरे इलाका में माहौल एकदम से बिगड़ गया। मुकामी थाने को इतला की गई। पुलिस मौके पर पहुंचकर सबसे पहले बच्ची को बरामद किया और मुकामी अस्पताल में दाखिल किया, जहां डॉक्टर ने उसे मुर्दा बताया। इसी रात मुलजिम को पुलिस हिरासत में भी ले ली। आज चिंसरा में मुलजिम की तिब्बी जांच के बाद चिंसरा अदालत में पेश किया गया। इस मामले में मुकामी लोगों का कहना है कि पहले भी इस शख्स ने इसी किस्म की घिनौनी हरकत कर चुका है। इस वहशियाना वारदात और कत्ल के मामले में बच्ची के वालिदैन और मुकामी लोगों ने कसूरवार के खिलाफ फांसी का मुतालबा किया है। मार देन কেন বাচ্চাটাকে? আপনার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা? আমি বাবা বাজারে গিয়েছিলাম আর মেয়েটা পাশের বাড়িতে খেলতে গেছিল। আমি বাজার থেকে এসে বলছি আমার বউকে আমার মেয়ে কই, বলছে ওদের বাড়িতে গেছে, পাশের বাড়ি। দিয়ে আমি ডেকে নিয়ে এসো, কেউ নিয়ে বলেছে আমি নিজেই বাড়ি যাচ্ছি। ও রাস্তার ধারে বাড়ি, আমাদের রাস্তার এইদিকে বাড়ি। ও কখন মেয়েটাকে আমাদের সরিয়ে নিয়েছে আমরা কেউ জানি না। দিয়ে ওদের বাড়ি ফোন করেছি, খুঁজছি মেয়ে কয়, ওরা বলছে চলে গেছে। তখন সব পাড়া 3-4টে পাড়ার লোক আমরা সবাই খুঁজছি। ও আমাকে বেরিয়ে বলছে তোর মেয়ে এইদিকে গেছে। কিন্তু তখনই আমাদের সবারই সন্দেহ হয়েছিল। ঘরে ঢুকছি, ঢুকে কেউ পাই না। আমি আবার একবার গেছি, আমাকে কাঠ দিচ্ছে, আমি ওকে ঠেলে সরিয়ে দিয়েছি। মশারি কাঠ বিছানার মধ্যে আমার মেয়েটাকে মেরে চাপা দিয়ে রেখেছে, সব কাঠের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। ওইটা ওই তো 6:40 এরকম ও রান্না করছে, বাচ্চা খেলছিল। আমি এই জন্য মাংস আনতে গেছি, নিয়ে মাংস খাবো। একটা মেয়ে একটা ছেলে। ছেলে আমার 7-8 বছরের বড়। পুলিশে আমাদেরকে গেলাম, পুলিশে মহিষটা ওরা নিজেরা মোটর বাইকে করে যাচ্ছিলাম। পুলিশ আমাদেরকে নিয়ে ধনেখালি নিয়ে গেল। ধনেখালিতে বলছে আমার মেয়ে আর নেই। আমার মা আমার পাশেই বাড়ি, পাড়ার লোক। ওর বয়স হবে 45-47 বছর। ওর ফাঁসি হোক, আর নাহলে আমার হাতের দিদি ওকে আমি দেখে নিচ্ছি। এখানে আছে হাসপাতালে, আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি হাসপাতাল নিয়ে গেছি বলে বেঁচে গেছে। হয়েছিল যে আমি যখন ওদের পাড়ে গেছি, যেখানে একটি মেয়েটাকে খোঁজাখুঁজি করছে। দিয়ে তার আগের দিন আমার সাথে মানে হচ্ছে ওর যে আসলে তার সাথে একটু ঝামেলা হয়ে গেছে। দিয়ে আমাকে বললো ওদের ঘরে একবার ঢুকে দেখ। আমি ও ঢুকিনি, আমি ও দাঁড়িয়ে আছে বলে আমি ঢুকিনি। দিয়ে তারপর মেয়ের বাবাই ঢুকলো, ঢুকে দেখছে মেরে মশারি, তার উপরে একটা কম্বল, তার উপরে কাঠ চাপা দিয়ে আমার বাচ্চাটাকে রেখে দিয়েছে। দিয়ে মেয়ের বাবা ওই মশারি করে শরীরে দেখছে, তখন জঙ্গল দিয়ে রক্ত বেরোচ্ছে। তখন দিয়ে ওখান থেকে আমরা মোটরসাইকেলে করে নিয়ে ধনেখালি আসছিলাম, যে পুলিশ গাড়ি করে এসে ধনেখালিতে দিয়ে গেল। ডাক্তারবাবু বললো স্পট ডেট, তার শাস্তি হোক, কত শাস্তি যেন ফাঁসি হয়। হ্যাঁ আচ্ছা, ঢাক ফাঁক বাজায়। কত 45 হবে। আর 2টো বিয়ে হয়েছিল। তার বউরা পাইলে এখানেই থাকে, মাঝে মাঝে শ্বশুরবাড়ি যায়, বঞ্চিতের শ্বশুরবাড়ি। ওখান থেকেও ওখানেই এক কেস, সে চুরি চামারি করে, ওখান থেকে মেরে তাইরে দেয়, আবার এখানে আসে, আবার এখান থেকে থাকে, ওই করেই চলে। ও তার একটা মানে দোষপক্ষে একটা ছেলে আছে, ছেলে থাকে না আর আসেও না।